আমার ওয়ার্ডে এমএলএ এর বাসস্থান, এমএলএ একটা দিন কোন বাড়িতে যদি গিয়ে থাকে আমাকে প্রমাণ দিতে বলে আমি নিজে কাউন্সিলরশিপ থেকে রেজিগনেশন দিব। আর এখন এখানে লিড দিতে পারবে না, আমার মনে হয় পাবে না, কারণ আমার ওয়ার্ডে পাবে না। নমস্কার, বর্তমানে আমরা রয়েছি কোচবিহার 2 নম্বর ওয়ার্ডে। আমাদের সঙ্গে আছেন কোচবিহার মিউনিসিপ্যালিটির অন্যতম জনপ্রিয় একজন কাউন্সিলর এবং তার পরিষেবার বিষয়ে কোচবিহার শহর জুড়ে একটা চর্চা রয়েছে যে তিনি মানুষের মধ্যে পরিষেবা পৌঁছে দিতে সবার আগে থাকেন। তিনি হচ্ছেন উজ্জ্বল তরবাবু। উজ্জ্বলবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই প্রোগ্রামে। সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে আপনার একটা প্রত্যাবর্তন দেখা গেল, তৃণমূল কংগ্রেসে আপনি ফিরে এলেন। এই প্রত্যাবর্তনের কারণ কি? আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ। এই প্রত্যাবর্তনের কারণ একটাই, যে রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের একমাত্র কাণ্ডারি হচ্ছে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া এই উন্নয়ন হবে না, এবং উন্নয়ন করতে গেলে মমতা ব্যানার্জিকে প্রয়োজন আছে। এর জন্যই প্রত্যাবর্তনটা মেন। আচ্ছা, আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর কোচবিহারে আপনার একটা সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে যে পরিষেবার বিষয়ে, মানুষের রাজনীতি করার বিষয়ে। আপনার কি মনে হচ্ছে গত নির্বাচনগুলোতে তো তৃণমূলের ভরাডুবি হয়েছিল কোচবিহার শহরে, এইবার কি হতে চলেছে? আপনাদের একটা কথা বলতে পারি, তৃণমূলের গেলবার ভরাডুবির কারণ একটা হিন্দু মুসলিম একটা বিরাট সেন্টিমেন্ট তৈরি করে দিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার সেটা প্রভাব অতটা পড়বে না আমার মনে হচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে, যেই হারে ডেভেলপমেন্ট হচ্ছে কুচবিহার শহর জুড়ে এবং কুচবিহার জেলা জুড়ে, বিশেষ করে যেমন আমার ওয়ার্ডে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এই 2.5 বছরে আমি হয়তো 2 সপ্তাহ হবে আমি জয়েন করে, 1 সপ্তাহ হবে জয়েন করেছি তৃণমূল কংগ্রেসে, কিন্তু আমি নির্দল কাউন্সিলর হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছিলাম। আজকে নির্দল কাউন্সিলর হিসাবে থাকা অবস্থায় কিন্তু আমার সাথে তৃণমূল কংগ্রেসের যে পৌর বোর্ড ছিল, আমার সাথে কোনো রকম কাজ নিয়ে কোনো রকম দ্বিধা বিভক্ত ছিল না। অন্য ওয়ার্ডে যদি 5 লাখ টাকার কাজ দিয়েছে, আমার ওয়ার্ডেও 5 লাখ টাকার কাজ দিয়েছে। তাহলে ভোটটা কেন তৃণমূল কংগ্রেসকে দেবে না? বিজেপিকে ভোটটা দেবে কেন? আজকে আমার ওয়ার্ডে এমএলএ এর বাড়ি নিখিল রঞ্জন দে। আমি হয়তো ব্যক্তিগতভাবে কাকা ভাস্তা সম্পর্ক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে এমএলএ হয়েছে নিখিল বাবু। বলুক তো, একটা বাড়িতে এই যে 2.5 বছর যাবত এমএলএ আছে, একটা দিন কারো সুখ দুঃখে গিয়ে দাঁড়িয়েছে বা একটা ডেভেলপমেন্ট করেছে আমার ওয়ার্ডে? আজকে এখনো এনবিডিডির থেকে একটা নাইনে করে আপনার ধরুন 27-28 লক্ষ টাকা দিয়ে পেপার ব্লকের রাস্তা হচ্ছে, দেখার শুনবে একুশি রোডে। তাহলে এগুলো তো ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে নাগরিকের কাছে ভোটটা চাবে কি করে বিজেপি, যে ভোটটা আমাদের দাও? ওরা আর এখন এখানে লিড দিতে পারবে না, আমার মনে হয় পাবে না, কারণ আমার ওয়ার্ডে পাবে না। আমি তো নাগরিকদের কাছে গিয়ে একটা কথাই বলবো, যে ভোটটা আপনার কোনো এমপিকে দিতে হবে না। মনে করবেন যে কাউন্সিলর উজ্জ্বল তরকে ভোটটা দিচ্ছেন, কারণ পরিষেবাটা আমি দেই আপনাদের লোকালিটি। আপনি রাতের অন্ধকারে গিয়ে এমএলএ কে খুঁজে বের করবেন না, বা লোকসভার সদস্য এমপিকে বের করবেন না খুঁজে, আমার কাছে আসবেন। আমি ওর জন্য আমি গিয়ে নাগরিকদের বলবো, আপনার লক্ষ্মী ভান্ডারটা কিন্তু আমি করে দিয়েছি আমার হাত দিয়ে, এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডটাও আমি করে দিয়েছি, বা আপনাদের রেশন কার্ড যার ছিল না, আমি নিজে রেশন কার্ডের ফর্ম ফিল আপ করে আপনাদের রেশন কার্ড করিয়েছি। তাহলে মানুষ আমাদের ভোট দেবে না, কাকে দিবে? আমাকে দিকে অন্তত তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিবে, এটা আমি বলতে পারি। কুচবিহারে অন্তত 2 নম্বর ওয়ার্ডে, কোন ওয়ার্ডে কি হবে বলতে পারি না, কিন্তু আমার ওয়ার্ড থেকে আমি এটুকু বলতে পারি, আমার ওয়ার্ডে এমএলএ এর বাসস্থান, এমএলএ একটা দিন কোন বাড়িতে যদি গিয়ে থাকে আমাকে প্রমাণ দিতে বলে আমি নিজে কাউন্সিলরশিপ থেকে রেজিগনেশন দিব। তাহলে মানুষ কেন বিজেপিকে ভোট দিবে? উনি তো বিজেপির এমএলএ। আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, বুকে জোর দিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস 2 নম্বর ওয়ার্ড থেকে লিড দিবে, এবং শহরেও ভালো রেজাল্ট হবে। আমার মতন অনেক কাউন্সিলর আছে যে তারা বিপদে সবকিছুতে নাগরিকের পাশে থাকে, তারাও আমি এইভাবে ক্যানভাস করব, তারাও এইভাবে ক্যানভাস করে যাতে মানুষের কাছে গিয়ে ভোটটা চায়, যে কাজটা তো আমি করব, আপনার এমএলএ এমপি করবে না কাজটা, লোকাল কাজগুলো আমার দ্বারা হবে। আপনি যদি কোনো একটা হাসপাতালে ভর্তিও করতে হয়, আপনি কাউন্সিলরের কাছে কিন্তু ফোন করেন, আপনি এমএলএ এমপি কে করেন না, কাউন্সিলর আপনাকে করে দেয়। কাউন্সিলর কার দ্বারা? রাজ্য সরকারের দ্বারা কাউন্সিলর কাজগুলো করিয়ে নেয়। তাহলে ভোটটা তো আমাদের তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য বিশেষ করে আমাদেরকে ভোটটা দিতে হবে। মমতা ব্যানার্জি যাতে আমরা দেখতে চাই, আমি বিশেষ করে দেখতে চাই মমতা ব্যানার্জি যাতে সারা ভারতবর্ষের নেত্রী হিসাবে প্রধানমন্ত্রীর আসনটা পায়। আচ্ছা, এই যে এত দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তার মধ্যে বিজেপি অনেক আগেই প্রার্থী ঘোষণা করে দিল, আপনারা এখনো প্রার্থী ঘোষণা করতে পারেননি। কোথাও আপনারা পিছিয়ে যাচ্ছেন না? না, পিছনের কিছু নেই। সারা বছর যারা কাজ করে তাদের আবার পিছনের কি আছে? আরে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে, আজকে 5 দিন হোক বা 10 দিন পরে হোক, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে। বিজেপি প্রার্থী ডিক্লেয়ার করেছে, দিয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়ে দিবে। আর এ হলো বসন্তের কোকিল, এই প্রার্থী বিজেপি যাকে প্রার্থী করেছে, বসন্তের কোকিল, 5 বছরে একবার দেখা নেই, এসে
কোনো নাগরিকের সাথে কোনোদিন দেখা করেছে? বা একটা কোনো পাড়ায় গেল, বৈঠক করলো যে আমি আজকে এমপি এই কাজটা করছি, যে একটু ভোটটা আমাকে দেবেন, কোনোদিন বলেছে 5 বছরের মধ্যে? আজকে এখন ভোটের বসন্তের কোকিল হয়ে এসে ভোট চেতে আসছে, তাই না? আর প্রার্থী হিসাবে বলছে। আর দুর্নীতি, দুর্নীতি তো ওদের রন্ধে রন্ধে দুর্নীতি। আমাদের দলের দুর্নীতির কথা বলে, দুর্নীতির এফেক্ট কুচবিহারের নির্বাচনে, লোকসভা ইলেকশনে পড়বে না, এটা আপনাকে বলতে পারি, নির্বাচনে পড়বে না। আচ্ছা, এখন রাজ্য রাজনীতি তোলপাড় সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে, এর কতটা প্রভাব পড়বে আগামী নির্বাচনে? আমার মনে হয় না সন্দেশখালী নিয়ে কুচবিহারে কোনো প্রভাব পড়বে বা পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে। কারণ এরকম সন্দেশখালী বিজেপির সরকার যেখানে, সেই স্টেটে হয়েছে। আজকে মণিপুরে দেখুন তো, জলজান্ত মহিলাদের রেপ করে তাদেরকে আগুনে পুড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে কম হয়েছে? দুটো স্টেটে আগে দেখুক, তারপরে সন্দেশখালী নিয়ে বলুক নারীদের। আর মমতা ব্যানার্জি নারীদেরকে যেই ফেসিলিটি দিয়েছে, কোন সরকার দিয়েছে বলুন তো? আজকে এতদিন শাহজাহানকে নিয়ে কথা বলেনি কেন সন্দেশখালী? ও ইলেকশন এসেছে, এগুলো তো সব গট গেম, সব পয়সা দিয়ে হচ্ছে। এগুলো সব বিজেপির কোটি কোটি টাকা ওখানে ঢেলে, মানে মিথ্যা সব সাজানো হচ্ছে। মহিলাদের জন্য মমতা ব্যানার্জি যা করেছে, কোন মিনিস্টারটা করেছে, কোন চিফ মিনিস্টারটা করেছে, কোন স্টেটের চিফ মিনিস্টার করেছে দেখান আপনার। কি করেনি মহিলাদের জন্য? মহিলাদের জন্য স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে আপনার লক্ষ্মী ভান্ডার, আপনার মেয়ে কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, কার জন্য কি করেনি? মহিলাদের জন্য। সব থেকে তো মহিলাদের জন্য কেউ যদি করে থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির তৃণমূল সরকার। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Kuch Bihar.